ভাগ্য, কর্ম না ঈশ্বর? মানুষের জীবন কে নিয়ন্ত্রণ করে? কখনো কি এমন হয়েছে সব কিছু ঠিকঠাক করার পরেও হঠাৎ সব উল্টে গেল? আবার কখনো দেখেছেন কোনো চেষ্টা ছাড়াই কারো জীবনে সুখ এসে গেছে? তখন আমরা বলি ভাগ্য খারাপ ছিল, অথবা বলি ঈশ্বর চাইলে সব সম্ভব। কিন্তু প্রশ্নটা এখানেই, সত্যিই কি ভাগ্যই আমাদের জীবন চালায়, নাকি আমাদের কর্মই সব কিছুর মূল? তাহলে ঈশ্বরের ভূমিকা কোথায়? শাস্ত্র বলে এক কথা, বাস্তব জীবন বলে আরেক কথা। আজকের ভিডিওতে কোনো ভয় দেখানো কথা নয়, কোনো অন্ধবিশ্বাসও নয়, শুধু শাস্ত্রের আলোকে একটি শান্ত প্রশ্ন: মানুষের জীবন কে নিয়ন্ত্রণ করে, ভাগ্য, কর্ম না ঈশ্বর? ভিডিও শেষে এমন একটি কথা থাকবে যেটা জানলে আপনি নিজের জীবনকে একটু অন্যভাবে দেখতে শুরু করবেন। তাহলে চলুন ধীরে ধীরে বুঝে নেওয়া যাক, ভাগ্য, কর্ম আর ঈশ্বর, এই তিনের আসল সম্পর্ক কী। ভাগ্য কী? আমরা প্রায় বলি এটা আমার ভাগ্যে ছিল না, কিন্তু শাস্ত্র কি বলে? উপনিষদ ও পুরাণ অনুযায়ী ভাগ্য কোনো অদৃশ্য লেখা নয়। ভাগ্য হলো পূর্বের কর্মের ফল। অর্থাৎ আজ যা ঘটেছে তা হঠাৎ করে নয়, আগের জন্ম বা এই জীবনের কিছু কাজের ফল ধীরে ধীরে আজকের বাস্তবতায় রূপ নেয়। তাই শাস্ত্র বলে ভাগ্য মানে অলসতা নয়, ভাগ্য মানে ফলের সময়। এবার প্রশ্ন আসে, যদি সবই কর্ম, তাহলে পরিশ্রম করলেই কি সব পাওয়া যায়? ভাগবদ্গীতায় কৃষ্ণ বলেন, কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলেন কদাচন। অর্থাৎ মানুষের অধিকার কর্মে, ফলে নয়। কেন? কারণ ফলের পেছনে আছে সময়, পরিস্থিতি আর বহু অজানা শক্তি। আপনি বীজ বপন করতে পারেন, কিন্তু বৃষ্টি আপনার হাতে নেই। তাহলে ঈশ্বরের ভূমিকা কী? অনেকে বলেন ঈশ্বর চাইলে সব হয়। শাস্ত্র কিন্তু বলে ঈশ্বর কর্মের নিয়ম ভাঙেন না। ঈশ্বর কাউকে শাস্তিও দেন না, কাউকে জোর করে পুরস্কারও দেন না। তিনি করেন কি? মানুষকে শক্তি দেন সঠিক কর্ম বেছে নেওয়ার। ঈশ্বর হলেন নির্দেশক, নিয়ন্ত্রক নন। একটি বাস্তব জীবনের উদাহরণ ধরুন, দুজন মানুষ, একই কষ্ট, একই পরিস্থিতি। একজন ভেঙে পড়ে, আর একজন লড়াই করে। কেন? কারণ ভাগ্য একই ছিল, কিন্তু কর্মের সিদ্ধান্ত আলাদা। এখানেই ঈশ্বর কাজ করেন, ভিতরের সাহসে, ভিতরের বুদ্ধিতে। ভাগ্য, কর্ম ও ঈশ্বর তিনজনের আসল সম্পর্ক কী? সহজ করে বললে, ভাগ্য হলো অতীতের ফল, কর্ম বর্তমানের সিদ্ধান্ত, ঈশ্বর বিবেকের আলো। তিনজন একসাথে মিলেই মানুষের জীবন গড়ে। ঈশ্বর কলম ধরেন না, ভাগ্য বই লেখে না, মানুষ নিজেই নিজের জীবনের লেখক। যদি সব দোষ ভাগ্যের হয়, তাহলে চেষ্টা অর্থহীন। যদি সব দায় ঈশ্বরের হয়, তাহলে মানুষ দায়িত্বহীন। শাস্ত্র আমাদের শেখায়, কর্ম করো, ফল ছেড়ে দাও, আর ভিতরের কণ্ঠস্বর শোনো, সেখানেই ঈশ্বর থাকেন। জীবনকে কে নিয়ন্ত্রণ করে, ভাগ্য, কর্ম না ঈশ্বর? হয়তো উত্তরটা বাইরে নয়, আপনার নিজের ভেতরেই।